সন্দীপ্তা সেন, সন্দীপ্তা সেন আপনারা জানেন যে সিরিয়ালের স্টার অভিনেত্রী আজকে এসেছে জাংশন মলে। অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং প্রিয়াঙ্কা সরকার একটু আস্তে আস্তে জয়েন করুন, কারণ আজকে সেলিব্রিটি দেখবেন লাইভে থেকে বেঙ্গল.com থেকে আবার একটা লাইভে। এই দেখুন চলে এসেছে অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং প্রিয়াঙ্কা একই সাথে এক মঞ্চে আছেন আজকে, এবং কিসের জন্য সবই আপনাদেরকে অবশ্যই বলবো। হইচই হচ্ছে আজকে দুর্গাপুর জাংশন মলে। দুর্গাপুর জাংশন মলে আজকে হইচই হচ্ছে এবং দুই অভিনেত্রী এক মঞ্চে একসাথে। দেখতে থাকুন, আস্তে আস্তে জয়েন করুন। সবাই কিন্তু শেয়ার করবেন লাইভটা। কার কার প্রিয় অভিনেত্রী সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। বেঙ্গল.com থেকে আবার একটা লাইভে সবাইকে স্বাগত। আজকে আমরা আছি জাংশন মলে, দুর্গাপুর জাংশন মলে। আজকে হইচই হচ্ছে, হইচইয়ের নতুন সিরিজ। আপনারা জানেন নতুন সিরিজ লজ্জা তো রিলিজ আগেই হয়েছে, কিন্তু নষ্টনীর 2 রিলিজ হয়েছে রিসেন্ট, এবং সেটার জন্য আজকে দুই অভিনেত্রী একসাথে। চলুন মঞ্চে দেখাই আপনাদেরকে, সবাই শেয়ার করবেন। শুনলাম 3 মাসের জন্য এখন সাবস্ক্রাইব করলে 2 মাস অতিরিক্ত। এইটা তো জাস্ট অসাধারণ একটা সুযোগ। সামনে পুজো আসছে, এই সময়টার মধ্যেই পুজো চলে আসবে, তো ওই দিকে যাতে আমরা বেশি খরচা করতে পারি, সেই জন্য খরচা বাঁচানোর জন্য এত সুন্দর একটা অফার দিচ্ছে হয়েছে। তো অবশ্যই সাবস্ক্রিপশন যদি শেষের দিকে এসে গিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই আজকে প্রচুর আড্ডা দেবো, একসাথে হইচই করবো বলেই এসছি, তাই গল্প করবো। আমরা আছি, স্টেজে আছি, তোমাদের সামনেই আছি। নষ্টনী সন্দীপ্তা যেটাতে এত সুন্দর অভিনয় করেছে, কাজ করেছে, সেটা জাস্ট গতকাল রিলিজ করছে। তো আমি চাইবো যে নষ্টনী নিয়ে সন্দীপ্তা কিছু আগে বলুন। গুড ইভিনিং দুর্গাপুর, সবাই কেমন আছো? এত আসতে এরকম করলে হবে না, এরকম করলে কি করে হবে? আচ্ছা হাতের ফোন, মুখটা তো খোলা রয়েছে, হাত তালি নামায় এখন মানুষ দিতে পারে না, হাতে ফোন থাকে বলে, কিন্তু চিৎকারটা তো এত দূর থেকে এলাম, একটা চিৎকার শোনো না, আরেকটু জোরে হয়ে যাক। থ্যাংক ইউ। তো যার জন্য আমরা এসছি আর কি, একটু বলতে এসছি হইচই হয়ে যাক। তো আমার নষ্টনীর 2 জাস্ট কালকে স্ট্রিমিং শুরু হয়েছে। বিশ্বাস করো এত লোককে যে হাসি দেখছো তোমরা সবাই, ভেতরটা প্রচন্ড হুকুম করছে, কারণ সিরিজটা তোমাদের সবার কেমন লাগবে সেটা জানাটা সত্যি আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা তো পরীক্ষার পেয়ে গেছে, লজ্জা দারুণ, প্রচুর ভিড় হয়ে গেছে চারদিকে, প্রচুর ভিড়, কারণ আজকে এসেছেন একদম সিরিয়াল স্টার্সরা। বেঙ্গল.com থেকে সরাসরি আপনারা দেখছেন। একটু সাইডে একদম আমরা ভেতর থেকে আপনাদেরকে দেখাবো, সামনে যারা আচ্ছা সামনে গিয়ে দেখাবো, সঙ্গে থাকো। তো তোমরা এখানে যারা যারা আছো তারা কারা বলো তো, যারা নষ্টনীর 2 অলরেডি দেখে ফেলেছো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, বাকিরা ফোন ধরে আছে, যে ফোন ধরে আছে কোনটা বুঝবো? তাহলে কি দেখা হয়ে গেছে? দুর্গাপুরের লোকজন এত শান্ত আমি তো আগে দেখিনি, আমি আগে অনেকবার এসছি দুর্গাপুরে। কি হয়েছে কি দিদি, কি দাদা লাল টি শার্ট পরে তুমি হইচই না? না সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। তোমরা যারা যারা আমাকে অনেকে ইনস্টাগ্রামে লিখেছে যে দিদি তুমি আগে দুর্গাপুরে এসো, আমি দুর্গাপুরে থাকি, তোমার সঙ্গে দেখা করবো, তারপর দেখবো নষ্টনীর 2। তো যাই হোক, আশা করবো তোমরা প্রত্যেকে নষ্টনীর 2 দেখবে। আমরা এত দূর থেকে এসছি তোমাদের সঙ্গে একটু দেখা করবো, একটু আড্ডা মারবো, একটু গল্প করবো বলে। তো থ্যাংক ইউ, আমি আর বেশি বকবক করবো না। প্রিয়াঙ্কা তুমি এবার কিছু বলো। আচ্ছা, শুরুতেই তাহলে যেমন দর্শকদেরকে ধন্যবাদ জানালাম, দুর্গাপুরকে ধন্যবাদ জানালাম, তেমনই হইচইকে একটা ধন্যবাদ জানাতে চাই। তার কারণ এত সুন্দর সুন্দর কাজ করার সুযোগ তারা আমাদেরকে করে দিচ্ছে।
নষ্টনীর অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্টও কভার করে, এবং সেরকমই আরও বেশ কিছু সিরিজ রয়েছে যেগুলো কিন্তু এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরে, এবং কিছু কনভারসেশন যেগুলো শুরু হওয়া উচিত, সেগুলো নিয়ে কথা হওয়া উচিত, সেরকম বিষয় নিয়ে কাজ করার একটা সুযোগ কিন্তু হইচই করে দেয়। এবং সেই রকমই একটা সাবজেক্ট লজ্জা, যেটা গত মার্চ মাসে রিলিজ করে এবং অসম্ভব ভালো ফিডব্যাক আমরা পেয়েছি। এবং অবশ্যই যখন একটা কাজ করি সেটা আমরা চেষ্টা করি আমাদের 100% দিয়ে কাজটা করার, সেটা যখন দর্শকদের ভালো একটা প্রতিক্রিয়া পায় সেটাই আমাদের কাছে সব থেকে বড় মানে কী বলবো, সব থেকে বড় আনন্দের জায়গা, সব থেকে বড় প্রাপ্তি। এবং লজ্জা ভীষণ ভালো ফিডব্যাক পেয়েছে ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। ভার্বাল অ্যাবিউজ নিয়ে, এবং ভার্বাল অ্যাবিউজ কঠিন একটা সাবজেক্ট ছিল সিরিজে তুলে ধরার জন্য, এতটাই নর্মালাইজড একটা ব্যাপার হয়ে গেছে ভার্বাল অ্যাবিউজ যে আমরা অনেক সময় প্রবলেমটাকে আইডেন্টিফাইও করতে পারি না। সেইখান থেকে দয়া বলে চরিত্রটি স্ট্রাগল, তার কী বলবো, গোটা পৃথিবী ভেঙে পড়ার মতন একটা অবস্থা, এবং সেখান থেকে সে কি করতে চলেছে সেটা আমরাও এখনো জানি না। আশা করছি হইচই চাইলে সিজন 2 হতে পারে, দর্শকরা চাইলে অবশ্যই হতে পারে, অবশ্যই সেটার অপেক্ষায় আমরাও রয়েছি, আমিও ওয়েট করছি। এনিওয়ে, বাট থ্যাংক ইউ সো মাচ হইচই লজ্জার মতন একটা সিরিজে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। তাছাড়াও আমার বেশ কিছু কাজ রয়েছে, যেমন মহাভারত মার্ডার্স, খুব মজা পেয়েছিলাম কাজটা করে, সেই কাজটা রয়েছে। হ্যালো, আমার ভীষণ ভীষণ প্রিয় একটা সিরিজ, হ্যালো সিজন 1, 2 এবং 3, সেইগুলোর জন্য আমরা যখন নানান এরকম অনুষ্ঠানে যাই, নিজেদের কাজ নিয়ে যখন ভালো কথা শুনি সেটা দারুণ ভালো লাগে। এবং হ্যালো নিয়ে এরকম প্রচুর ফিডব্যাক পেয়েছি, লজ্জা নিয়ে পাচ্ছি। একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে দুই প্রিয় অভিনেত্রী। আপনাদের কে কোন অভিনেত্রীকে বেশি ভালোবাসেন? কে ভালোবাসেন সন্দীপ্তাকে, কে ভালোবাসেন প্রিয়াঙ্কাকে? কমেন্টসে জানান। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানান। লাইভে আজকে দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর জাংশন বলে এসেছেন প্রিয়াঙ্কা সরকার এবং সন্দীপ্তা সেন, দুটো সিরিজের প্রমোশনের জন্য। কাজের পাশে থাকো, হইচই সাবস্ক্রাইব আছে তোমাদের, তাও জানি, তাও বলছি যে সাবস্ক্রাইব করো এবং এইভাবেই প্রত্যেকটা কাজ দেখতে থাকো, এবং জানাও আমাদেরকে কেমন লাগলো এবং আগামী দিনে তোমরা আরো কি দেখতে চাও, তাহলে আমরা আরো মোটিভেশন পাবো। আচ্ছা, আমার তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন আছে, কিন্তু ডিফিকাল্ট না, খুব ইজি। না, কিন্তু তুমি কেন করবে? হ্যাঁ, তার আগে একটু জয়া আর অপর্ণার গল্প একটু ঝলক দেখে নিই আমরা সকলের সঙ্গে, তাই একটু আমরা এইদিকে চলে আসি। ক্যান উই হ্যাভ দ্য ট্রেলার্স প্লিজ? প্রথমে দেখে নিই নষ্টনীর। প্রচুর ভিড় হয়েছে, দেখবেন ভিড়টা শুধু দেখুন, আপনারা সকলে গিয়ে দেখবেন। একটা আইডিয়াল কাপল কিভাবে ভেঙে গেল না চোখের সামনে। এবার বুঝলি, আইডিয়াল বলে কিছু হয় না। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। গোধূলি আর নেই দিদিভাই, সেটা পাস্ট। এই গোধূলিরা বারবার পাস্ট হয়ে যায় বলে জাস্টিস আটকে থাকে সাজানো গোছানো সংসারের আড়ালে। হইচইয়ের দুটো সিরিজ আপনারা জানেন খুব হিট আর কি, তার মধ্যে একটা লজ্জা আর একটা হচ্ছে নষ্টনীর 2। নষ্টনীর তো প্রথমটা খুব হিট, সেই জন্য সেকেন্ড আবার একটা অধ্যায় আর কি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব সিরিজের। আর দুই অভিনেত্রী পাশে বসে আছে, তাদের তো দেখছেনই এবং একটু শেয়ার করবেন। আমাকে কেউ মারার চেষ্টা করছো? যে মেয়েটা ফোন করেছিল সে কিছু একটা চায়। হ্যালো, উপহার ভালো লেগেছে স্যার? শিপমেন্ট। এটা তো অসম্ভব। Think about it. ট্রেলারগুলো তো দেখেছেন, নতুন করে দেখার কিছু নেই। আজকে আমরা এসেছি একদম দুর্গাপুর জাংশন বলে আপনাদেরকে দুটো সিরিজ দেখা, দুটো সিরিজের অভিনেত্রী নায়িকাদের দেখানোর জন্য। এবং আপনারা জানেন প্রচুর সিনেমা করেছে সন্দীপ্তার, দুর্গা সিরিয়াল আপনারা দেখেছেন, আপনারা অনেক সিরিয়াল সন্দীপ্তার দেখেছেন এবং অনেক ওয়েব সিরিজ দেখেছেন। আজকে প্রিয়াঙ্কাও আছে, তুমি যে আমার সিনেমার নায়িকা, সে তো মানে ওটার জন্য সবাই মনে রেখেছে। তারপরে তো অনেক সিনেমা করেছে,
তো এরকম অনেক সিনেমার জন্যই বিখ্যাত। তো যাই হোক ওনারা দুজন আজকে দুর্গাপুরে একটু শেয়ার করে কোথা থেকে দেখছেন জানাবেন। নষ্টমীর প্রমোশন এবং লজ্জার প্রমোশন, চলুন যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। কোনো সারা শব্দ নেই, সবাই কি শান্ত হয়ে গেছে? না তারা ট্রেলার থেকে মুগ্ধ হয়ে গেছে কি, তাই তো? কেমন লাগলো ট্রেলার? থ্যাংক ইউ জয়া। এই দেখুন কত ভিড়, দেখুন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন, কারণ আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি দুই অভিনেত্রীকে। আবার বলছি কেন এসেছেন, নষ্টনীর 2 এবং লজ্জার প্রিমিয়ার প্রমোশনে এসেছেন ওনারা, এবং দুর্গাপুর জাংশন মলেই হচ্ছে এই সুন্দর অনুষ্ঠানটা, প্রোগ্রামটা। আমরা এর আগে এসেছিলাম বোকা বাক্সদের বন্দি যখন এখানে প্রমোশন হয়েছিল, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। একদম হইচই থেকে আমরা দেখছেন সেই অনুষ্ঠান সরাসরি। আজকে সেখানে উপস্থিত তারকারা একদম ভীষণ চেনা মুখ, ভীষণ প্রিয় অভিনেত্রী আপনাদের প্রিয়াঙ্কা সরকার এবং তার সাথে সন্দীপ্তা সেন। কে দেখেন, কে মানে ভালোবাসেন ওনাদের সিরিয়াল, কে ভালোবাসেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আলাপ করিয়ে দিই আমার ছোটবেলার বন্ধু অ্যাডভোকেট সৌর্য রায়। আপনাদের মতো মেয়েদের না বোঝানো দরকার কিসে লজ্জা পাওয়া উচিত আর কিসে লজ্জা পাওয়া উচিত নয়। আমার বউয়ের নতুন বয়ফ্রেন্ড বিশ্বাস সালা দুটো এখন অবশ্য প্রোমো দেখাচ্ছে, এখন ট্রেলার দেখাচ্ছে। ট্রেলারগুলো তো আপনারা দেখেছেন, আমি দেখাচ্ছি না, আমি এখন ভিড়টা দেখাই যে কত ভিড় হয়ে গেছে জাংশন বলে। ওপর থেকেও যেমন অনেকে দেখছেন এবং এখান থেকেও দেখুন প্রচুর ভিড় হয়ে গেছে। কিছু কথা আমার জীবনটাকে অনেক পালট করে দেয়। একটু শেয়ার করে একটু দর্শকটা বাড়িয়ে দিন, যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি এই দুই অভিনেত্রীকে এই সুন্দর অনুষ্ঠানটা। যারা দেখছেন শেয়ার করে পাশে থাকবেন। হইচই আমরা কমেন্টস নেই কেন, ভালো লাগছে না নাকি মন দিয়ে দেখছেন সেই জন্য জানাবেন। মাথাটা একটু গরম কিন্তু মনটা খুব ভালো। এটা শুনতে শুনতে না মেয়েরা মানুষ হয়ে যায় কিন্তু ছেলেরা অমানুষই থেকে যায়। চলুন দেখুন আবার অভিনেত্রীদের। তাই নাকি লজ্জা 2 এটা কি আসছে? আমার কাছে এটা একটা সারপ্রাইজ। আসছে কি? এটা আমার নাই না, আসছে কি? এটাই হয়তো অ্যানাউন্সমেন্ট হতেই পারে। ঠিক আছে তাহলে অফিশিয়ালি ফোনটা করো। আচ্ছা, দুটো খুবই সোশ্যালি ইম্পর্টেন্ট রেলেভেন্ট দুটো সিরিজ যেগুলো স্ট্রিম করছে অলরেডি হইচইতে, সেগুলো দেখতে ভুলবেন না। এবার আমি একটা জিনিস বলে দিই, আমরা অডিয়েন্সকে চান্স দিতাম প্রশ্ন করার। আচ্ছা দাদাকে আমি একটু কথা বলবো। এখানে দুটো প্রজেক্টে সব থেকে কমন যে জিনিসটা সেটা হলো অদিতি রয়। তো আমাদের ডিরেক্টর আমাদের খুব প্রিয় একজন ডিরেক্টর এবং এত মিষ্টি একজন মানুষ। ওনার আজকে আসতে পারলে, আজকে উনি আসতে পারেননি বিশেষ কারণে, কিন্তু আসতে পারলে আপনারা দেখতেন ভীষণ মিষ্টি একজন মানুষ এবং অসাধারণ একজন ডিরেক্টর। তার এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা আমাদের দেওয়ার জন্য। এবং শুধু মানে আমি নষ্টমীরই করিনি, অদিতির সঙ্গে বোধন 1 বোধন 2 করেছি। তো রাকা সেনকে কেমন লাগে আপনাদের? হ্যাঁ একটু জোরে। ওপর থেকে দারুণ, 2 পুরো থেকে নিয়ে 1 2 দুটোই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমরা সত্যি আজকে অদিতিকে একটু করছি কিন্তু থ্যাংক ইউ অগেন। আপনারা সবাই এখানে এসছেন, খুব ভালো লাগছে। তো কিন্তু কিছু প্রশ্ন দিচ্ছে এবং তার আগে আমরা একটু এইটুকু রিকোয়েস্ট করতে পারি কি যে একটু চিৎকারটা জোরে শুনলে ভালো লাগে, এইটুকু কিন্তু বলতে পারি। আমি আসলে অডিয়েন্সকেই জিজ্ঞেস করতে বলতাম কিন্তু তারা একদমই চুপ আছে না, আমার মনে হচ্ছে না। সত্যি করে হয়তো মুগ্ধ তোমাদের দুজনকে দেখে। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমাদের দুজনকে দেখে ওরা মুগ্ধ হতো বা সেইটার জন্য। তো তাই জন্য বরং আমি প্রশ্ন করি, তাই ঠিক আছে। আচ্ছা, নষ্টনীর 2-তে আমরা এর আগের বার দেখেছি অপু অনেক কিছু করেছে, মিটু মুভমেন্টকে নিয়ে অনেক কিছু বক্তব্য পেশ করেছে। এই সিজনে অপু কি করবে সেটা আমরা একটু ঝলক দেখেছি, একটু যদি উত্তরটা দাও। আমি অপু কি করবে এটা নষ্টমীর 1-এর পর থেকে এত শুনেছি, আমার কিরকম ঘুমের মধ্যে স্বপ্নে আসতো অপু কি করবে অপু করবে। আর যখন এই প্রশ্নটা আমার কাছে আসতো আমি সোজা 3টা সম্রাজ্ঞীর দিকে, আমাদের লেখিকার দিকে।
সেও বলতো না কিছু। তো যখন আমরা প্রথম স্ক্রিপ্টটা পেলাম এবং জানতে পারলাম অপু কি করবে, অপু যেটা মানে আমার খুব জানার ইচ্ছে ছিল 1 বছর ধরে, যে আপনারা কি চান অপু কি করবে বা অপু কি করলে আপনারা খুশি হবেন। এখানে কি কেউ এমন আছো তোমরা যারা আমাকে এসে একটু বলতে পারো যে এখনো দেখো নি নষ্টনী একটু, কিন্তু সে যদি একটু বলতে পারো, কেউ কি আপনারা এখানে আছেন যারা বলতে পারবেন যে অপু কি করলে আপনি খুশি হবেন? কেউ একজন আছেন। দেখে নিয়েছেন বললেন না? হ্যাঁ কটিও। হ্যাঁ কেউ এখানে বলবে? ও আচ্ছা, ছবি তুলতে পারছেন না। সত্যি আপনারা দেখুন, তাহলে আপনাদের আর ভাবতে হবে না বেশি, আমার মাথায় যে প্রেশারটা এতদিন ছিল। তবে হ্যাঁ, অপু এমনই যেটা ঠিক সেটাই করবে। অনেক কিছু হতে পারে, অপু হয়তো তার সংসারটা বাঁচানোর জন্য আবার ফিরে যেতে পারে তার ঋষভের কাছে, যাতে সমাজের কাছে সবটা ঠিক থাকে। মিঠির জন্য ফিরে যেতে পারে, আবার নাও ফিরে যেতে পারে, বা সম্পূর্ণ হয়তো অন্যদিকে গল্পের মোড় যেতে পারে, যেটা আপনারা ট্রেলারে দেখলেন। একটু তো আন্দাজ পেয়েছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, অথচ বুঝতে পারছেন না। তো সবটাই আপনারা জানতে পারবেন নষ্টনী 2 দেখলে। আচ্ছা, সাবস্ক্রিপশন কাদের নেই? তাদের নেই এখানে? সবাই বলবেন আছেন, তাই তো? কাদের নেই? আমি জানতে চাই কাদের নেই। শুরুতেই বলে দিয়েছিলাম আজকে তার অন্য কিছু বলা যাবে না। আচ্ছা, যাদের সাবস্ক্রিপশন নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আমি তো সাবস্ক্রাইব আমার মানে জাস্ট কদিন আগে করেছি, আবার রিনিউ করেছি, তাই জন্য এখন করতে পারছি না। 3 মাসে 2 মাস ফ্রি, মানে টোটাল 5 মান্থস আমি এক্ষুনি গ্র্যাব করে নিতাম এটা। যাই হোক, হয়ে গেছে, আপনারা কিন্তু করে নিন। আচ্ছা সন্দীপ্তাদি, এই নষ্টনীরে যে আমরা একটা ডিল করছি উইথ কনসেন্ট যে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটাকে যে অ্যাড্রেস করাটা উচিত, তো তোমার কাছে কনসেন্টের অর্থ কি সেইটা একটু জানতে চাইবো। কনসেন্ট সেটাই যেটা আমার ভেতরে কোনো অস্বস্তি ক্রিয়েট করবে না, যেটা আমি নিঃসন্দেহে ভালোভাবে হ্যাঁ বলতে পারবো, তখনই আমার কনসেন্ট। অসাধারণ, বিউটিফুল আনসার। এবং আশা করি এই নষ্টনী 2 এর পর লোকেদের যে প্রশ্ন আছে অ্যাবাউট কনসেন্ট এবং নিজের ইচ্ছে অনুযায়ী করা এবং অন্য কারোর ডিসিশন বা কোনো অ্যাকশন অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়া, সেটা নয়, সেটা আশা করি আমরা নষ্টনী 2 থেকে অবশ্যই বুঝতে পারছি। তো অবশ্যই দেখতে ভুলবেন না। ওভার টু ইউ প্রিয়াঙ্কা দি, এবার তোমার পালা। তোমাকে কিন্তু কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি দুর্গাপুর এসে কেমন লাগছে, কিন্তু আপনারা একটুও চিৎকার করছেন না, একটুও হইচই করছেন না। হইচই একটু হয়ে যাক, হয়ে যাক, আরেকবার হয়ে যাক, একদম। আচ্ছা প্রিয়াঙ্কা দি, তুমি দুর্গাপুর এসছো এর আগে কখনো? এসছি, এবং লাস্ট টাইম এসছিলাম নিজের একটা কাজের প্রচারে এসছিলাম, আমার বিবাহ অভিযানের গোটা টিম নিয়ে এসছিলাম, এবং সেদিন একটা রেন ডান্সের ব্যবস্থা ছিল এখানে, আমার যতদূর মনে পড়ছে। ইনফ্যাক্ট আমি আজকে আস্তে আস্তেই ভাবছিলাম যে আসছি এবং এরকম বৃষ্টি পড়ছে কি হবে, তার মধ্যেও মানে এরকম একটা ওয়েদারের মধ্যেও যে এত মানুষ এসছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা দারুণ। অবশ্যই এটা পুরো তোমাদের খুব ভালোবাসা। এটা দুর্গাপুর এবং এটা দুর্গাপুরের ভালোবাসা। দুর্গাপুরের জন্য একটা জোরে হাততালি। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে লজ্জা 2 আসছে, এটা কি মানে কি সত্যি ঠিক জানি না, ঠিক বুঝতে পারছি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবকিছু ভুলে গিয়ে ভাবি যে যদি লজ্জা 2 আসে কখনো, তাহলে সেখান থেকে মানুষেরা কি এক্সপেক্ট করতে পারে? ধরে না তোমার মাথায় যেটা আছে লজ্জা 2, আমি জিজ্ঞেস করবো জয়া কি করবে, জয়া কি করবে। মানে কি হয় বলতো, আমরা যখন একটা চরিত্র করি, সেই চরিত্রটা কি বলবো, কোথাও একটা গিয়ে তাকে রেশ হয়তো প্রিয়াঙ্কার থেকে যায়, আবার সেই চরিত্রটার রেশ খানিকটা আমার মধ্যেও থেকে যায়। এবং আমি যখন কোনো একটা কাজ করছি, সেই গল্পের সাথে সেই চরিত্রের সাথে কিন্তু অনেকটা ইনভলভ করি। এবং স্পেশালি লজ্জা এত ইন্টেন্স একটা কাজ আমার কাছে, যেটা কি বলবো, যে সত্যি আমার মন ছুঁয়ে গেছে, সত্যি ভাবিয়েছে, কাঁদিয়েছে এবং বদল করেছে। আমাকে ভীষণ কষ্ট হয়েছে আমার যখন আমি জয়া হয়ে কাজ করছিলাম আর কি। তো সেখান থেকে জয়ার থেকে না আমি অনেক কিছু শিখেছি এবং জয়া আমাকে খুব ইন্সপায়ার করেছে এত দূর অবধি। এবার আমি না জানি না যে জয়া কি করবে, এবার আমি নিজেও অপেক্ষা করছি এবং আমি জানতে চাই যে
জয়ার মতন একটা জায়গায় যেখানে যেখানে তার একটা পৃথিবী ছিল এবং সেই জায়গাটা পুরো ভেঙে চুরমার হয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার সাথে এতদিন ধরে যেটা হয়ে এসছে সেটা তার দোষ নয়। এবং আমার মনে হয় এটা একটা রিলেটেবল একটা প্রবলেম, ভার্বাল অ্যাবিউজ। মানে আমরা যখন এই অ্যাবিউজ বলি আমরা ধরে নিই যে হয়তো সেটা হাতে পায়ে অ্যাবিউজ করা হলো, মারপিট হলো, ফিজিক্যাল হলো বা কিছু একটা, কিন্তু আমরা ভার্বাল অ্যাবিউজটা কিন্তু চটজলদি রিলেট করি না। সেখান থেকে এইরকম একটা জিনিস আইডেন্টিফাই করতে পারা, সেইটা নিয়ে স্ট্রাগল করা, সেটার জন্য লড়াই করা, আমি নিজেও জানতে চাই জয়া কী করবে। এবং এখানেই মনে হয় আবারও আমিও বলবো যে অদিতি এবং সম্রাটকে মিস করছি, তারা থাকলে একটু সুবিধে হতো। বা ডেফিনেটলি এখনও তোমাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো প্লিজ তোমাদের কোনো সাজেশন থাকলে, তোমরা যদি কিছু বলতে চাও জয়াকে নিয়ে বা লজ্জা কীভাবে গল্পটা এগোতে পারে, সেটাও তো আমরা ভেরি মাচ ওপেন টু সাজেশনস, অবশ্যই আমাদের জানিও। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন তোমার জন্য, যে এই তুমি বললে যে জয়া করতে করতে আমার মাথায় এই ব্যাপারটা আসছিল, কিন্তু তোমার আর মানে প্রিয়াঙ্কা সরকার আর জয়ার কি কোনো মিল আছে? এবং থাকলে কি? হ্যাঁ আছে, এবং সেটা কি বলতো, শুধুমাত্র প্রিয়াঙ্কা সরকার বলবো না, অনেক অনেক মানুষই আছে এবং আমার মনে হয় বেশিরভাগের সাথেই জয়ার কোথাও একটা মিল আছে। কারণ আমরা মানুষকে বিশ্বাস করতে চাই, ভালোবাসতে চাই এবং ভাবি না যে তারা হয়তো যেটা বলছে সেটা আসলে কোন ইন্টেনশন থেকে বলছে। মানে ভার্বাল অ্যাবিউজ বেসিক্যালি শুধুমাত্র যে গালাগালি তা কিন্তু নয়, সাইলেন্ট ট্রিটমেন্ট। একটা মানুষের সাথে ঝগড়া করে রাগ দেখানোর জন্য আমরা চুপ করে গেলাম, সেটাও কিন্তু অ্যাবিউজ। যে কোনো রকমভাবে নিজের আচার আচরণে ফিজিক্যালি হাত না তুলে, গায়ে কালশিটে না ফেলে একটা মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টাটাই কিন্তু অ্যাবিউজ। এবং সেটা কিন্তু আমাদের অনেকের সাথে অনেকভাবে হয়। এবং সেখানে হ্যাঁ কোথাও কি আমি, যারা আমাকে খুব পার্সোনালি চেনে তারা জানে যে আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি, একটু ইন্ট্রোভার্ট, একটু শাই টাইপের আছি। তো সেখানে আমার সময় লেগেছে সেই প্র্যাকটিসটায় আসতে, যে আমি কি চাই সেটা বলবো ক্লিয়ারলি। সেই জায়গাটায় আশা করছি একটা দিন জয়াও পৌঁছাবে। খানিকটা জয়া আমাকে এখানেই ইন্সপায়ার করেছে আর কি। তো এবার সেখানে এরকম মানুষ অনেকে রয়েছেন যারা নিজেদের পছন্দ অপছন্দ, কনসেন্ট, এই জায়গাটা ঠিকঠাক বাউন্ডারিটা ক্রিয়েট করতে পারেন না এবং সেইখানেই এই ম্যানিপুলেশন বা এই অ্যাবিউজগুলো চলে আসে, এক্সপ্লয়টেশনটা চলে আসে। এবং আমি আশা করছি যে হ্যাঁ সেরকম জায়গা কিছু সময় কাজে, কিছু সময় পার্সোনাল লাইফে সেই জিনিসটা আমিও ফেস করেছি, সেইটুকুনি মিল আমার জয়ার সাথে রয়েছে। আমি শিওর যে যারা সিরিজটা দেখেছেন, যাদের থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি, এই কারণেই তারা রিলেট করতে পেরেছেন, কারণ তাদের জীবনেও এই ম্যানিপুলেশন, এই অ্যাবিউজগুলো কিছু ঘটনা রয়েছে। এবং যদি আপনারা এখনও না দেখে থাকেন অবশ্যই দেখুন, তাহলে হয়তো আপনারাও খানিকটা জয়ার থেকে সেই ইন্সপিরেশনটা পাবেন, সেই মোটিভেশনটা পাবেন ফাইট ব্যাক করার। একদম, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি। থ্যাংক ইউ। তো অপু আর জয়া এদের দুজনের গল্প দেখতে অবশ্যই হইচইতে যান, সাবস্ক্রাইব করুন এবং দেখে ফেলুন দুটো সিরিজ। কেন আরো সব কিছু আছে, আবার বিবাহ বিজানা আছে, প্রচুর ওয়েব সিরিজ, প্রচুর ফিল্ম। এবং শুধুমাত্র যে আমাদের কাজ তা নয়, ওপার বাংলারও দুর্দান্ত বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আমরাও দেখি এবং আমরাও ভীষণ ভালোবাসি। অবশ্যই হইচই সাবস্ক্রাইব করুন এবং আমাদের কাজগুলো দেখুন এবং জানান কেমন লাগবে। সাবস্ক্রাইব করতে হলে আপনারা ওই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো বোর্ডে লেখা আছে, আপনারা জাস্ট গিয়ে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাকে একটা হাই পাঠান এবং পেয়ে যাবেন 3 মাসের সঙ্গে 2 মাস ফ্রি। আচ্ছা, আমরা যে এত করে বললাম, আমরা কি পাবো না? 1 বছরের সাবস্ক্রিপশন অবশ্যই তোমার লাইফ চাই, লাইফ চাই নাকি আমাদেরকেও সাবস্ক্রাইব করতে হয়, এসব বলে। আচ্ছা হ্যাঁ, এই যে দেখে নিন আপনারা এখানে এই নাম্বারে চলে গেছে, অবশ্য ঠিক আছে, আমরা এটাও দেখতে পারি। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ওপরে এই যে নাম্বারটা লেখা আছে 6292327385, এখানে গিয়ে একটা এক্সট্রা বা হাই পাঠান, আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন 3 মাসের সঙ্গে 2 মাস অ্যাবসলিউটলি ফ্রি। এইবারে we have a small gift for you guys. There is someone যে স্কেচ করে নিয়েছেন, আমি তাকে দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ উনি ওখানে আছেন, তিনি এসছে, তো টু হ্যান্ড ইট ওভার টু ইউ। তো জাস্ট আমি রিকোয়েস্ট করবো শুধু যেন একটু স্টেজে ওঠে। বাহ, বিউটিফুল, ভালো হয়েছে। দাও।
এই দেখুন দুজনের দুই নায়িকার ছবি স্কেচ করা, এবং স্কেচটা কিন্তু একজন করেছে, এই যে দেখতেই পাচ্ছেন যে করেছে, তার হাতের একদম খুব সুন্দর কাজ। এইবারে আমার ফ্যান, অ্যাকচুয়ালি ফ্যান, কিছু চিৎকার হ্যাঁ, চেঁচামেচি দুই করেন, নায়িকার ফ্যান। অতজনকে তো আমরা ডাকতে পারবো না, দেখাও করাতে পারবো না। আমার মনে হচ্ছে আমি র্যান্ডামলি কাউকে একটু ধরি না, এই দিকটা অনেক হয়ে গেছে, এই দিকে তো অনেক কিছু পেয়ে গেছে। হ্যাঁ, দিব্য ব্যানার্জি এই ছবিটা এঁকেছে, সত্যি প্রিয়াঙ্কা আর আমার দুজনেরই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ দিব্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দুর্গাপুরের কোনায় কোনায় এত ট্যালেন্ট রয়েছে, থ্যাংক ইউ হইচই। একদম, তোমাদের সাথে এখানে না আসলে এটা আমরা জানতেই পারতাম না। থ্যাংক সো ইউ। মাচ অফ লাভ ফ্রম দুর্গাপুর। আচ্ছা, এবার আমি একটু এক দুজনকে তুলবো এরকম ম্যাজিক করে, তারা জাস্ট দুজন আসবেন। আচ্ছা, আপনি এরকম রেগে আছেন কেন ম্যাডাম? আপনি আসবেন, আসুন। আচ্ছা, এইদিকে এদিকে, আচ্ছা আপনি আপনি সানগ্লাস যিনি আছেন, আপনারা দুজন আসুন। আমরা দুজন লাকি উইনার এমনি সিলেক্ট করলাম, আপনারা এসেছেন এত করে। সুন্দর লাগছে। আচ্ছা, একটু পরে হচ্ছে ওটা। আমাদের করা উচিত। তোমার সিলেক্ট করবে? করা তো উচিত। আচ্ছা, তাহলে আরো একটু করতে পারবে, বলো সিলেক্ট করবে? শিওর, বরং আমাকে সিলেক্ট করতে পারবে। কি বলবো? ওর পছন্দ মতো, হ্যাঁ সিলেক্ট করেছে সত্যি। ঠিক পছন্দ কিনা বলো তাহলে। আচ্ছা, so over to you guys, if you have anything, any or both of them. Thank you so much. Hello, Priyanka di. Hello, Sangeeta di. Hello. Nice meeting with you and welcome to Durgapur. খুব ভালো লাগছে তোমাদের সাথে দেখা হয়ে। ইনফ্যাক্ট সেই ছোটবেলা থেকে মানে কি বলবো, দুর্গা সিরিয়াল, টাপুর টুপুর, মানে র্যান্ডম সেই স্কুল থেকে এসে মানে সেই রিপিট টেলিকাস্টটা না দেখে লাঞ্চ করতে বসতাম না, মানে সেই সময় থেকে খুব পছন্দের তোমরা। আর দিদি তোমার চিরদিনই তুমি যে আমার, মানে আমাদের সেই স্কুল লাইফের বলতে গেলে একটা নস্টালজিক একটা মোমেন্টস ছিল। আর স্পেশালি গানগুলো দিদি, মানে খুবই ভালো লাগছে, এবং কখনো ভাবিনি তোমাদের সাথে এরকমভাবে সামনে থেকে ইন্টারাক্ট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভালো থাকো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কি ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম একটা নিশ্চয়ই। কি কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানান, কোথা থেকে দেখছেন, কমেন্টস নেই কেন, সবাই মুগ্ধ হয়ে দেখছেন বুঝতে পারছি। সন্দীপ্তা সেন এবং প্রিয়াঙ্কা সরকার, প্রিয় অভিনেত্রী সিরিয়াল এবং সিনেমার আপনাদের, এবং তারাই কিন্তু আজকে দুর্গাপুর জাংশন মলে হইচইয়ের দুটো সিরিজ আপনারা জানেন, নষ্টনীর 2 এবং লজ্জা, এই দুটো সিরিজের জন্য প্রমোশনে এসেছেন। দেখি কে কে জয়েন করলেন, কোথা থেকে দেখছেন, কমেন্টস করুন একটু প্লিজ। তো সুযোগ পাবেন। আচ্ছা, আপনারা কমেন্টস করছেন না নাকি কমেন্টস দেখাচ্ছেন আমি বুঝতে পারছি না, তাহলে কি এখন কমেন্ট শো করছে না? একটু আরেকবার কমেন্টস করুন, তাহলে বুঝতে পারবো আর কি যে কমেন্টসগুলো আসছে কি আসছে না। তো যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন, এবং শেয়ার করলে কী বলুন, তারা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। আর আমরা আজকে প্রিয় অভিনেত্রীদেরকে দেখাচ্ছি, আপনাদের প্রিয় অভিনেত্রীদের। হয়ে যাক। এই যে শান্ত। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আপনারা নিজের সময় বার করে এখানে এসেছেন আমাদের সকলের সঙ্গে আড্ডা দিতে। মজা হলো, খুব হইচই হলো। বাড়ি গিয়ে হইচই সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না, 3 মাসের সঙ্গে 2 মাস ফ্রি, এবং তারপরে যে কোনো ল্যাপটপ, যে কোনো মোবাইল, যে কোনো স্ক্রিনে আপনি ইনস্টল করে নিন এই অ্যাপ, দেখে নিন অজস্র মুভিজ, অজস্র সিরিজ। থ্যাংক ইউ কাপুর। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি অডিয়েন্সের সাথে ছবি তোলা হবে, হয়ে যাক। একটা হয়ে যাক। আপনারা যদি আমরা এর আগেও এসেছিলাম কিন্তু সন্দীপ্তা সেন, এর আগেও এসেছিলাম আমরা অন্য প্রমোশনে, আর আজকে এখন দেখতে পাচ্ছেন ফটো তুলছে। এই দেখুন একদম ফ্যান্সদের সাথে, আমার পেছনে যারা আছে সবার সাথে কিন্তু ফটো তুলছেন। থ্যাংক ইউ সো মাচ। আগে আমরা এসেছিলাম বোকা বাক্সতে বন্দি, সেটা দেখানোর জন্য। আজকে হইচইয়ের একটা নতুন প্রিমিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, সত্যিই খুব ভালো লাগলো এখানে এসে।
এবং আপনাদের সবাইকে এটাই রিকোয়েস্ট করছি, এতদিন ধরে এত বছর ধরে যে পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, সত্যি আমি গ্রেটফুল। আরো 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 অনেক ভালোবাসা ভরিয়ে দিন। আমিও চেষ্টা করবো আমার সন্দীপ্তার কয়েকটা সিরিয়ালের নাম মনে আছে? দুর্গা, তুমি আসবে বলে, তাই তো? আরো অনেক সিরিয়াল তো উনি করেছেন, টাপুর টুপুর করেছে, রানী রাসমণি তো আমরা দেখেছি, এবং আরো অনেক সিরিয়াল কিন্তু পরপর করে গেছেন। আর বোধন ওয়েব সিরিজ এবং এখন নষ্টনীর, এরকম অনেক ওয়েব সিরিজও কিন্তু কাজ করেছে। প্রিয়াঙ্কার আপনারা সিনেমা জানেন, আমাদের কাজগুলো দেখতে থাকো এবং সাপোর্ট করো, তাহলে সত্যি আগামী দিনে আরো বেটার কাজ করার সুযোগ পাবো এবং সেই কাজ নিয়ে আশা করছি তোমাদের সামনে আবার চলে আসবো। চিরদিনই তুমি যে আমার থেকে শুরু করে ওনার মানে জার্নি শুরু বলা যায়, মানে সবাই চিনেছেন ওই সিনেমা থেকেই। তারপর তো প্রচুর সিনেমা আমরা এদিকে ও মা, আপনাকে বউ বকেছে? বউ বকেছে মনে হচ্ছে বাড়িতে, হ্যাঁ? অপূর্ব লাগছে, বিথিকা দে রয় বলছেন, এই তো কমেন্টস পাচ্ছি এবারে। শারদা মুর্মু হাই বলছেন, অনুমণ্ডল বলছেন আসানসোল থেকে দেখছি। শারদা মুর্মু কি আমরা দেখতে ব্যস্ত, একদমই তাই। পানাগড় থেকে দেখছি বলছেন অমল রয় চৌধুরী, থ্যাংক ইউ। কার কার প্রিয় অভিনেত্রী কমেন্টসে জানান, কার কার প্রিয় অভিনেত্রী, কোন অভিনেত্রীকে বেশি ভালো লাগে সেটাও জানাবেন। দুজনে যদিও একদম অন্য ধরনের, যেমন একজন আমরা সিরিয়ালে বেশি চিনি আর কি একদম সন্দীপ্তা সেনকে, এবং সিনেমা থেকে আমরা বেশি চিনি প্রিয়াঙ্কা সরকারকে, এবং দুজনেই খুব ভালো মানের অভিনেত্রী, দুজনেই নায়িকা নিজের জায়গায় স্টার, তারকা, একদম মানে সবার কাছে স্টার, কারণ সিরিয়ালে একজন সুপারস্টার, একজন সিনেমার সুপারস্টার। তো দুজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে দুর্গাপুরের জাংশন মলে। সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন। কার কার ভালো লাগছে হইচয়ের এই সুন্দর অনুষ্ঠান একটু কমেন্টসে জানাবেন। bengal.com থেকে সবাইকে অনেক ভালোবাসা, এবং আশা করছি আজকের লাইভটা আপনাদের ভীষণ ভালো লাগলো। ফটো তুলতে ব্যস্ত সবাই, এই দেখুন, একদমই তাই। সেলফি ওনার সাথে স্বাভাবিক, স্টার বলে কথা, এবং সবার একদম প্রিয় অভিনেত্রী, ম্যাক্সিমাম সবারই প্রিয় অভিনেত্রী। আমি সময়ের আপডেটে খুঁজে পাই না। একটু কমেন্টসে জানান, সবাই খুশি তো দুই অভিনেত্রীকে আজকে লাইভে দেখে? কেমন লাগলো যারা যেখান থেকে দেখছেন কমেন্টসে জানান, কারণ আজকে আমরা দুর্গাপুর জাংশন মলের দুই সিরিয়ালে মানে সিরিয়াল এবং সিনেমার অভিনেত্রীকে দেখলাম। আশা করছি সবার খুব ভালো লেগেছে, একটু শেয়ার করে পাশে থাকবেন। কমেন্টস খুব কম পেয়েছি, পরে কিন্তু সবাই কমেন্টস করবেন। হইচয়ের দুটো ওয়েব সিরিজ, একটা হচ্ছে নষ্টনী 2 আর একটা হচ্ছে লজ্জা, তারই প্রমোশনে এসেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং প্রিয়াঙ্কা সরকার। একটু সবাই শেয়ার করবেন। জাংশন মল আজকে বিশাল ভিড়, প্রচুর মানুষ এসেছেন, প্রচুর দর্শক এসেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। সবাইকে বাই বাই।